এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসা নবী রওজার মুবারকের উপর দিক দিয়া যায়, কি শান্তি লাগতেছে না ওয়াজটা? এটা ঈমান লাগেনি? ঈমান লাগেনি? আরে ভাই, আপনি না ঘটনা জানেন 22 বছরের বেড়া, কিন্তু 12 বছরের ফুলা তো এই ঘটনাগুলো জানে না। এই কিশোর বয়সে ওরে প্রেম দিতে হবে, আমার নবীর মেরাজ বুঝাইতে হবে, নবীর নূর বুঝাইতে হবে, নবীর সম্মান বুঝাইতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? আজকে যুবকদের ইমেজকে হরণ করে নিচ্ছে ইমোশন কথা বলে বলে। এই এটা করে না, হিটা করেন, হিটা করো, হিটা করো, এমনি করে এমনি করে টাকা টাকা আনতে পারে, সম্মান আনতে পারে না। এগুলো কি এদের শিখার বিষয়? ওয়াজ আইসা, এরা ওয়াজ আইসা ইমান বুঝতে হবে। কথা বলেন, ঠিক না বেঠে? বংশন বুঝার টাইম এখন নাই, আকীদার কথা নাই, সবগুলো এই প্রজন্মের ম্যাক্সিমাম উলামায়ে কেরাম আইসাই বংশন আলোচনায় ব্যস্ত হয়ে যায়, আকীদার কথা কয় না। রিজিকের মালিক কে? মুসা নবী রওজার উপর দিক দিয়ে নবী যায়। মুসা নবী কি ঘুমায় না নামাজ পড়ে? মরা না জিন্দা? তো মুসা নবী রওজার উপর দিক দিয়ে রুটম্যাপটা বানাইছে কেন? একটা মাত্র কারণে। মুসা নবী বলছিল আল্লাহ তুমি দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় নাই। তো মুসা নবী রওজার উপর দিক দিয়েই তো আল্লাহ নবীরে নিবে। ও মুসা, মুসা রে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়? কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়? তাকায়া দেখ, তুমি তো তোর পাহাড়ে আইসা আমার সঙ্গে দেখা করার জন্য, তুমি তো দেখো নাই, তুমি তাকায়া দেখো আমার নবী আমার দিদারে আসিতেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স কালিম অ্যান্ড হাবিব? কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য প্রস্তাব করে তুর পাহাড়ে যায়। হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘরে ঘুমিয়ে থাকে, স্বয়ং রব যাকে দিদার দিতে চায়। এই কথার ওজন যদি বুঝেন তাহলে আমার সূত্র বুঝে যাবেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? তাক এই লাইন দিয়ে লাভ নাই, কইলে কেমন যে গান টান গাই। আমি কিন্তু আপনার কারণে বহুত কিছু ছাইড়া দিছি, অনেক কিছু ছেড়ে দিয়েছি। এরপরে কিন্তু যেগুলো না বললেই নয়, আল্লাহ মানা নবী মানা, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন। এই জন্য আমার নবী মসজিদে, আমার নবী ওই রওজাটা পার হয়ে একটা মসজিদের মধ্যে আমার নবী চলে গেছে। যেই মসজিদের ভিতরে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন, যেই মসজিদে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়েছে। আমি পটিয়া থানা হাট মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে কোন সেই মসজিদটা কোন দেশে? কথা কন, কথা কন, কথা না। ফিলিস্তিন। এই যে ওয়াজ বুঝতে কেন তুলছি, এটা সমসাময়িক ঘটনা। আমি তো দেখে আসছি, আমি কাতারে যাইয়া জাতীয় মসজিদে জুম্মা পড়েছি। জুম্মা পড়ার পরে আমি সেই মসজিদে যাইয়া আমি ফিলিস্তিনের পতাকা নিয়ে সেখানে মিছিল করেছি। আমার কিছুক্ষণ পিছনেই ছিল ডক্টর জাকির নায়েক, ওই মিছিলে ছিল। আমি ছিলাম ওই ব্যানারে ছিলাম। সেই ব্যানার নিয়ে আমি সেখানে দাঁড়িয়ে আমি কই দিনের জন্য গিয়েছি, কোন দেশ থেকে গিয়েছি সেটা আমি দেখি না, কি হবে না হবে সেটা নিয়ে আমি ভাবি নাই। আমার কথা হলো মুসলমান নির্যাতিত হচ্ছে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রতিবাদের প্রয়োজন। কথা বলেন, ঠিক না বেঠিক? আমি গিয়ে সেখানে, এটা কি পান নাই আপনারা? সেটাকে পান নাই? এবার বলেন, রসুল মেরাজের সময় যেই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে, মসজিদটা কোন দেশে? বড় করে কোন দেশে? এই ভিতরে সাউন্ড একটা তুইলা দেন। আপনাদের সিটাঙ্গা কিন্তু আমি গজল গাইতে আসি নাই, আমি ওয়াজ করতে আসছি। বলেন তো কোন দেশে? মাঝে মাঝে সঙ্গীত গাবো, তখন বলে ভোকালটা একটু বাড়াবেন, আবার ওয়াজের সময় কমাইলে আমাদের রিদম নষ্ট হয়ে যায়, কারণ আমাদের তো গজল গায়ে অভ্যাস নেই। বাবা একটু সাউন্ডটা দাও না, ভিতরে সাউন্ডটা তুলে দেন। সাউন্ড খুব সুন্দর আজকে দেখলাম, বাহিরে খুব আওয়াজ শোনা যায়। মাশাআল্লাহ, আপনাদের এই সাউন্ড সিস্টেম আল্লাহ বরকত দান করুক। কেমন দিছি? ঠিক আছে না? এভাবেই হয়, ভালোবাসা তো এটাকে বলে, ঠিক কিনা বলেন? আমি যেমন ওয়াজ করতেছি খুব প্রাঞ্জল ভাষায় বলার চেষ্টা করতেছি, ওরাও প্রাঞ্জল ভাষায় সাউন্ডটা দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আপনারাও প্রাঞ্জল ভাষায় ওয়াজ শুনতে চেষ্টা করতেছেন, কাহার কোনো দোষ, মাঝে তো কিছু অসঙ্গতি হতেই পারে। যাই হোক, এবার একটা প্রশ্ন করি, বলুন তো বাবা, কি আসছেন নাকি আপনি? আইসেননি? এই যে বেসাবা মানুষ, খুব পাগল, তাই না দেখলে খুব অস্থির হয়ে যায়। ওই যে কয়েকটা আছে খুব জ্বালায় আমারে, মারহাবা জোরে কন। যাই হোক, এখন বলুন তো, এখন একটা প্রশ্ন, রসুল মেরাজে যাওয়ার সময় যেই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, জবানটা খুলে বলুন সেই মসজিদটা কোন দেশে? আরো জোরে, আরো জোরে। সেই মসজিদের নাম কি?
সেই মসজিদের নাম কি? এটা মুসলমানদের কি কেবলা? আগে কোন দিকে ফিরে নামাজ পড়তো? এই মসজিদুল আকসা, ঠিক না ঠিক? এই মসজিদের মর্যাদা আমাদের কাছে আছে না নাই? এই মসজিদটা কোন দেশে? এটা পাথর দিয়ে বানানো হয়েছে, পাথরগুলো সমুদ্রের তলদেশ থেকে তোলা হয়েছে। মানুষের পক্ষে এই গভীর সমুদ্রের তল থেকে পাথর তোলা সম্ভব ছিল না। আবার এই ক্যারেন দিয়া যেইভাবে আমরা পাথর টানি, ওই মেশিন তখন ছিল। ওই পাথরগুলো জিনের মাধ্যমে তোলা হয়েছে। কিসের মাধ্যমে? ওই মসজিদে বানানোর সময় যে পাথরগুলো তোলা হয়েছে, প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ওই কেবলা ফিলিস্তিনে, সেই মসজিদে আকসার কেবলাটাকে শুধু ফিলিস্তিনের একলা না সমস্ত মুসলমানদের? তাহলে প্রতিবাদকে শুধু ফিলিস্তিন করবে নাকি সবাই করবে? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। এটা বলার আমি যখন হাত এভাবে করবো, আপনারাও করবেন এইভাবে, ঠিক কিনা বলেন? চিটাগের মানুষ তো আওয়াজ বেশি, বলেন মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক শব্দ সুরে হয় নাই, জোরে করে বলতে হবে, তাইলে ঈমান বোঝা যাবে। কারণ ওই ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা বলছিল, এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, তোরা আমাদের মাথার উপর দিয়া তোরা কি করিস? ক্ষেপণাস্ত্র মারিস। একটা কথা মনে রাখিস, তোরা বোমা মেরে আমাদের জমিন দখল করতেছিস, আর ওই বোমার সামনে আমরা আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দিয়ে জান্নাত দখল করতেছি। তো সেই প্রেমিক হওয়ার দরকার আছে না নাই বলেন? একটা ছোট্ট মেয়ে বলছিল, তোরা আমাদেরকে মেরে মেরে শেষ করছিস। মনে করেছিস আমাদের মাথার উপর দিয়ে মিসাইল ছেড়ে দিয়েছিস, আমাদের মাথার উপর দিয়ে রকেট বোমা মেরে দিয়েছিস। তোরা মনে করেছিস যে এই বোমার উপর আর কিছু নাই। তবে একটা কথা মনে রাখিস, তোদের বোমার উপরে আমাদের রব আছে, তোদের মাথার উপর আমাদের রব আছে। সেই জন্য দেখলাম গাজার মুসলমান ছোট ছোট ঘাস হাতে নিয়ে তারা খাইতেছে। এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মুসলমান এখান থেকে হুঙ্কার দাও। অনেকে বলবে যে পটিয়া থেকে হুঙ্কার দিলে কি লাভ হবে? অস্ত্রের সামনে কি হুঙ্কারে কাজ হয়? এটা মিথ্যা কথা। অস্ত্র ছাড়া হুঙ্কার দিলে কাজ হয়। বাবা শাহজালাল যখন এই দেশে এসেছেন, গৌর গোবিন্দের মোকাবেলা কিন্তু গ্রেনেড হামলা দিয়ে করে নাই। গৌর গোবিন্দের মোকাবেলা কিন্তু ওই বোমা ওই রকেট হামলা দিয়ে করে নাই। ওই গৌর গোবিন্দের মোকাবেলায় তিনি আল্লাহু আকবার ধ্বনি বলেছিল। গৌর গোবিন্দের বিল্ডিং ফেটে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। সেই শাহজালাল উত্তরসূরি পটিয়ার জমিনে আছে না? আওয়াজ করতে হবে, ঠিক আওয়াজটা জোরে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় বলে ঠিক না, বলবেন আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। ধাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখের শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখের শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম আবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। দুই হাত সোজা করেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মাথার উপরে উড়ছে
শকুন, গিরার কাঁচা নয়া ফেরাউন, মাথার উপরে উড়ছে শকুন, গিরার কাঁচা নয়া ফেরাউন। এই ফেরাউন কি আসলে কি ইহুদি না? এই ইহুদির বিরুদ্ধে কি লড়াই দাঁড়াতে হবে না আমাদের? আরে কথা বলে দাঁড়াতে হবে না? আমি দায়িত্বহীন কণ্ঠে এই পটিয়ার জমিনে বলতে চাই, এই ফিলিস্তিনে মসজিদে আকসা শুধুমাত্র ফিলিস্তিনের একা নয়, এটা সারা বিশ্বের মুসলমানদের কেবলা। ওই কেবলাকে রক্ষা করতে গিয়ে হলে জান দিলে জান দিব, প্রাণ দিলে প্রাণ দিব, রক্ত দিলে রক্ত দিব। কথা বলেন ঠিক কিনা? হাত তুলতে হবে। আমি নরম ভাষার ওয়াজ বুঝি না। অ্যাকশন অ্যাকশন। প্রস্তুত? আমি তো বিশ্বাস করি এই হাজার মানুষের বীরে যদি একটা প্রেমিক যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পাওয়ার এত বেশি হবে ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাই আমাদের মরতে হবে, আমাদেরকে কবরে পিছু দাঁড়াবেন না, আমাদেরকে কবরে চলে যেতে হবে, আমাদেরকে মরতে হবে। কিন্তু আমরা মরার মতো মরতে চাই। আজকে ছোট্ট বাচ্চা যদি বোমার সামনে। প্রস্তুত? আমি তো বিশ্বাস করি এই হাজার মানুষের বীরে যদি একটা প্রেমিক যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পাওয়ার এত বেশি হবে ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাই আমাদের মরতে হবে, আমাদেরকে কবরে পিছু দাঁড়াবেন না, আমাদেরকে কবরে চলে যেতে হবে, আমাদেরকে মরতে হবে। কিন্তু আমরা মরার মতো মরতে চাই। আজকে ছোট্ট বাচ্চা যদি বোমার সামনে। বিশ্বের মুসলিম হুঙ্কার দিলে ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা পলাইতে বাধ্য হইত। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ি বলে আমি মেরাজে গেলাম, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়েছি, আবার আল্লাহর দিদার কইরা জমিনে এসেছি। আমি যাওয়ার সময় দেখছি অনেক আযাব আর গজব আল্লাহ আমারে দেখাইছে। সবচাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসিব না দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। 2টা হাত তুলে দেখাই দেন আল্লাহরে। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। হাত নামান, একটু জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আরে ওয়াজের 55 মিনিট পরে একটা কাগজ আসছে কবর আযাব নিয়ে বয়ান করার জন্য। এই জন্য আমি মাঝখান দিয়া কমিটিদের কথাটা রাখবার জন্য একটা ওয়াজে ঢুকাইয়া দিলাম। এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা যদি রবের জন্য জীবন দিতে পারে, নবীর জন্য জীবন দিতে পারে, আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দিতে পারে, আমরা পটিয়ার মানুষ পারি কি পারি না?
এই জন্য কবরে আযাব সবচাইতে ভয়ঙ্কর। ও যুবক, ঢাকা শহর গেলে আজকেও আমি আসার সময় অনেক আমার ড্রাইভার বলতেছে, হুজুর কাতার যে গেছেন কেমন লাগছে বিল্ডিং গুলা। আমি কাতার যাইও বলছি, কাতার ভাইরা রে, বড় বড় বিল্ডিং দেখে বড় সুন্দর লাগে। একবার ভাবছুনি সেই বিল্ডিং এর মালিক এখন কোথায় আছে? বড় বড় বিল্ডিং এর কাছে যাইয়া বিল্ডিং দেখে আনন্দ কইরো না। ওই বিল্ডিং এর জায়গা যিনি কিনছিল 200 বছর আগে, ওই লোকটার কবরের সন্ধান নিয়া ওই কবরের পারে যায়া চোখের পানি ফালাইয়া কান্দ আর আল্লাহরে বলো, আল্লাহ একদিন তো আমরা এই ঘরের মধ্যে চলে আসবো, এই ঘরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দিও। যুবক ভাইরা আমার, ফিলিস্তিনের মুসলমানদের ভালোবাসা বুকের মধ্যে নিয়ে আমি বলে দিয়ে যাই, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়া শেষ হওয়ার আগে আমার জীবনের কাছে আজরাইল আসবে। আজরাইল কত বড় জানুনি ও যুবক? আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। আরেক রিওয়ায়াতে লেখে আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। বুঝতেই তো পারতেছেন আজরাইলের হাতটা কত বড়। হাত যদি এত বড় হয় তাইলে তার বডিটা কত বড়। 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। এই জন্য আমার নবী বলে, এই দুনিয়া ছেড়ে মানুষ যখন কবরে চলে যাবে, এই কবরে মা যাবে না, ওই কবরে ভাই যাবে না। ফিলিস্তিনি মুসলমানরা জীবন দিতেছে, মনে করছেন গায়ে থেকে রক্ত ঝরতেছে। তাদের কবরের খবর নিয়ে দেখেন, তারা কবরে যাইতে দেরি, ওই কবরে তাদের বিছানার নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই দিতে দেরি করে নাই। প্রেমিকের জন্য এই উপহার গিফট আছে না নাই? আরো যারা আসে না না, এই জন্য আমার যুবক ভাইরা কবরের আযাব বড় কঠিন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, এই কবর হলো জান্নাতের টুকরা, এই কবর হলো জাহান্নামের গর্ত। ও তানাহাটির ভাই, সুন্দর সুন্দর ওয়াজ শুননা, সেলিব্রেট শুননা শুননা পাগল হইও না। একটা বার নিজের কবরের খবরটা নিজে নেন। আমি কি করছি, কবরে গিয়ে কি জবাব দিব, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? তাই তো আমার নবী, আপনার রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। যুবকের দল সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন টান দিব সবাই আল্লাহর দরদ মাখা কণ্ঠে ডাক দিবেন। সাহাবীরা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা জানতে চাই বেনামাজির জন্য কবরের ভিতরে 3টা শাস্তি কি কি? আমার নবী, আপনার নবী বলে, হে উম্মত, বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের মাটি, 2 পাশের যেই মাটি আছে, এই মাটিগুলা তোমার বডিটারে এমন ভাবে চাপা মারবো, এমন ভাবে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুইকা যাইবো রে। আমার তানাহাট বাজারের বাবারা, মনে কি পড়ে না গো বাবা? এই বাজার ব্যবসায়ী কমিটিদের অনেক সভাপতি ছিল, তারা কিন্তু অনেকে কবরে চলে গেছে। এই বাজার ব্যবসায়ী জীবনে বহুত কমিটি হইছে, যারা মাহফিলের এখানে আয়োজন করত। এমন অনেক মানুষ আজকে কবরে চলে গেছে, কিন্তু কবরে কেমন আছে জানি না। এই কথাটা আমি 2টা জায়গায় ওয়াজ করলে সহ্য করতে পারি না। একটা হলো মা বাবার ওয়াজ, আর একটা কবর ওয়াজ, আর একটা হলো কারবালার ওয়াজ। এই জন্য বড় মায়া লাগে। আমার বাবারে 4 বছর আগে কবরে ঢুকাইয়া দিয়াইলাম, কবরে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমার দাদা 100 বছর আগে চলে গেছে, দুঃখে কিনা সুখে আছে আমি তাহিনী জানি না। যুবক, আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিটা তোমার চাপা মারো, বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব। বাম পাশের হাড্ডিটার মধ্যে চাপা মারো, তোমার হাড্ডির ভিতরে ঢুকে যাইব। বডিটারে এমন ছোট বানায়া কবরটারে এমন সংকুচন করে দিবে রে বাবা। আমার নবী বলে, ওই সময় কবরের মানুষটা মাটির চাপা খাইয়া এমন জোরে চিৎকার মারবো,
এই কান্নার আওয়াজ যদি কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা পাইটা রক্তক্ষরণ হইয়া লোকটা মারা যাইতো। আমার নবী বলে কবরের মানুষগুলো এমন ভাবে হাউ মাউ কইরা সকাল সন্ধ্যা কান্দে। এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, মানুষ 3 বেলা খাইতে পারতো না, ভালো করে ঘুমাইতে পারতো না। এই আওয়াজে কানের পর্দা পাইটা মারা যাইতো, জানাজা করার মানুষ খুঁজে পাইতো না। যুবক, আমার নবী বলে মাটি চাপা মারবো বেনামাজি রে। 2 নম্বর হলো এই কবরের ভিতরে সাপ ঢুকাইয়া দেওয়া হবে, সাপ তোমারে সবল মারবো। 3 নম্বর হলো এমন ভাবে তোমার কবরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই কবরের ভিতরে আগুন দেওয়ার কারণে তোমার কবরের ভিতরে এমন আযাব শুরু হয়ে যাবে, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। থানা হাট বাজার আগুন লাগলে ফায়ার সার্ভিস আসবে, কিন্তু আমার ঘরের পাশে কবর, এই খবর নেওয়ার কোনো সাধ্য কাহারও নাই। এই কবরের মানুষটা তোমার বাবা, কবরে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। ও যুবকের দল, এই জন্য নামাজ পড়বেন। তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন কবরটা হলো জান্নাতের টুকরা, আবার কবরটা হলো জাহান্নামের গর্ত। যুবক, এই দুনিয়ার বন্ধু বলো কোনো কাজে আসবে না। আমি মারা গেলে আমার সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না, কিন্তু আমার কবরের শাস্তির ভাগ পৃথিবীর কেউ নিবে না। শাস্তির ভাগ কি? আমার বডির পাশে আমার মা বসা থাকে, আপনার বডির পাশে আপনার ভাই বসা থাকবে। আজরাইল আয়েশা যখন আপনার রূহটারে নিয়ে যাবে, আপনার যেই যন্ত্রণা শুরু হবে, আপনার মরণের কষ্ট যে শুরু হবে, আপনার কষ্টের ভাগ নেওয়ার কোনো মানুষ থাকবে না। এই জন্য যুবক, পৃথিবীর কেউ আপন নয়। এই জন্য আমি বলছিলাম, যদি কবরের মধ্যে আপন হইতে চাও, ঈমান লাগবে আর নেক আমল লাগবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, অখাদক নষ্ট সুদে। আমার যুবকটা আওয়াজ করে কর, ঠিক না বেঠি? রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য। এটা রাত্রে বয়া বয়া শুনবেন, তাইলে বুঝবেন তাহিরি কি কইয়া গেছে। 2 ঘন্টার ওয়াজ ঢুকাই দিছি গজলটার ভিতরে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, যুবক নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। যতই হেলা খেলো না কেন, একদিন তো রঙের বাজার শেষ হয়ে যাবে। কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, কেহ লইব বড়ই পাতার, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে, হাই হাই রে সবাই, হাই হাই রে। ভাইয়ে কান্দে, বোনে কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে, হাই হাই রে সবাই, হাই হাই রে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। এ
যুবক মনটা দিয়ে এখন নরম হয়ে গেল। বুঝেছি বাবার কথা বুঝি মনে হয়েছে, মার কথা বুঝি মনে হয়েছে, দাদার কথা বুঝি মনে হয়েছে। একদিন আমিও চলে গেলে থানাহাট বাজারের মাহফিলে আর আমার দাওয়াত করার জন্য যাবে না, আমারে কেউ স্মরণ করবো না। আরে আমার কণ্ঠ দিয়ে কিছু কথা বলতে পারি, দেখে আবার বাড়িতে মানুষে দাওয়াত করতে যায়, আমি একটু হুঙ্কার দিয়ে কথা বলার চেষ্টা করি বলে মানুষ আমার বাড়িতে দাওয়াত করতে যাই। একদিন যখন আমার কবরে চলে যাব, কেউ আমার বাড়িতে যাবে না, এই পৃথিবীর কেউ আমার বান্ধব হবে না। যদি আমার জীবনের ফাগলামিটা নবীর জন্য কইরা যাইতাম পারি, যেই কবরে পৃথিবীর কেউ যাবে না, ওই কবরে আমার লাশটা রাখবে, ওই কবরে আমার বাইরের লাশটা রাখবে। কিন্তু ওই নবীর পাগল হইয়া যদি কবরের মধ্যে যাইতে পারে, আমার নবী কইবা পাগল রে, দুনিয়ার যে পাগলামি করছিলি আমি নবীর জন্য, আমার আহলে বায়াতের জন্য, তোর পাগলামি আমি মদিনার দিকে দেখছি, আমি তোর মাহফিলে দেখছি। যদি আমার নবী রাজি হইয়া যায়, এই পৃথিবীর কেউ লাগবো না, আমার নবীর দুইটা হাত বাড়াই করবো, আয় আয় আয়। এই কবরে দুনিয়ার কেউ নাই, এই কবরে দুনিয়ার কোনো মানুষ নাই। এই কবরে কেউ নাই। দুনিয়ার পথ পদবি পাইতে গেলে অনেকে টাকা দেখে, লোক দেখে, সম্পদ দেখে, ক্ষমতা দেখে। আমার নবীকে আমি নবীরে রাজি করতে গেলে টাকা পয়সা লাগে না, শুধুমাত্র মহব্বত লাগে। আয় আয় আয়, কবরের ভিতরে কেউ লাগবে না রে, আমি নবীরে ভালোবাসা, মা বাপ চাইরা, আপনজন চাইরা, পরিবার চাইরা, দুনিয়ার সব ছাইরিয়া অন্ধকার কবরে আইস। এই কবরে আমি তোর রিসিভ করার জন্য মদিনা থেকে তোর কবরে সশরীরে চলে এসেছি। আমার নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? আরে বাবা, দুনিয়ার মানুষকে খুশি করতে যায় কথা বইলো না, নবীকে খুশি করতে যায় কথা বলেন। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আমার নবী যদি রাজি হইয়া যায়, আপনার ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন কারণে আপনি চলতেছেন, কোন কারণে আপনি আল্লাহরে ডাকতেছেন, সব আল্লাহ জানে। এই জন্য দুনিয়ার মানুষকে খুশি করতে যাই আপনি কথা কইেন না। কথা বলবেন একজনকে খুশি করার জন্য, জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। আমি যতবার বলবো আপনারা আল্লাহকে ডাক দেবেন। আল মালিক। প্রস্তুত? তাহলে আবার প্রথম থেকে বলি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল মালিক, আল কুদ্দুস, ওয়াস সালাম, ওয়াল মুমিন, ওয়াল মুহাইমিন, ওয়াল
দেখেন কে? আল্লাহকে সন্তুষ্ট করতে কাজ করতে হবে। এক বাচ্চার মাথার খুব টুপি ছিল, আমার মাথায় কি আছে? মাথায় খুব টুপি, মুখে খুব দাড়ি, আজান দিলেই নামাজ, আজান দিলেই নামাজ। ব্যবসা করতো, কি করতো? ব্যবসা, খুব ভালো ব্যবসা করতো, ওজন দিয়া মাপের ব্যবসা, মানুষের কাছে খুব ভালো দাম, মানুষের কাছে খুব সম্মান, মানুষের কাছে খুব বসুন, মানুষের কাছে খুব সম্মান। লোকটা মারা গেছে, জানা যায় কি মানুষ কম না বেশি?